আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার জন্য বাংলা প্রশ্ন নিয়ে পড়াশোনা করব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য এই ধরনের ভিডিওগুলো এমনভাবে তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা শুনেই মুখস্থ করে নিতে পারেন। আমরা আপনাদের জন্য প্লেলিস্ট চালাচ্ছি বাংলা, ইংলিশ, জিকে নিয়ে, যাতে করে আপনারা এই পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করতে পারেন। আশা করছি যারা নতুন এসেছেন তারা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং সামনের ভিডিওগুলো অবশ্যই দেখবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের পড়া শুরু করে দিই। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষণ। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষণ। ধাতুর শেষে অন্ত প্রত্যয় যোগ করলে কোন পদ গঠিত হয়? বিশেষণ। পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে কোন কারকে কোন বিভক্তি? সম্প্রদানে সপ্তমী, যেহেতু সত্য ত্যাগ করে দেয়া হচ্ছে। সো পলাতক দাসে দাও স্বাধীনতা, এখানে দাসে মানে দাসকে সত্য ত্যাগ করে স্বাধীনতা দেয়া হচ্ছে, এই জন্য এটি হচ্ছে সম্প্রদানে। আর যেহেতু এ আছে সো সপ্তমী বিভক্তি। জানাজা শব্দটি বিদেশি শব্দ। জানাজা শব্দটি বিদেশি শব্দ। জানাজা শব্দটি বিদেশি শব্দ। জসীমউদ্দীনের প্রথম মহাকাব্য মহাভারত। জসীমউদ্দীনের প্রথম মহাকাব্য মহাভারত। জসীমউদ্দীনের প্রথম মহাকাব্য মহাভারত। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মেজদিদি। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মেজদিদি। হেমাঙ্গিনী ও কাদম্বিনী কোন বিখ্যাত গল্পের দুই চরিত্র? মেজদিদি। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম সংবাদ রত্নাবলী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম সংবাদ রত্নাবলী। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত পত্রিকার নাম সংবাদ রত্নাবলী। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক কৃষ্ণকুমারী। মীর মোশাররফ হোসেন লিখিত নিচের রচনাগুলোর মধ্যে কোনটি নাটক? জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেনের নাটক কোনটি? জমিদার দর্পণ। মীর মোশাররফ হোসেনের লিখিত নাটক হচ্ছে জমিদার দর্পণ। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হচ্ছে পুরাঘটিত। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হচ্ছে পুরাঘটিত। এবার আমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাক্যটির কাল হচ্ছে পুরাগঠিত। মীর মোশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। মীর মোশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। মীর মোশাররফ হোসেনের মোসলেম বীরত্ব কোন ধরনের গ্রন্থ? কাব্যগ্রন্থ। আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমেদ। আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। আবে হায়াত গ্রন্থের রচয়িতা আবুল মনসুর আহমদ। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়েশি। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়েশি। কবি কায়কোবাদের আসল নাম কাজেম আল কোরায়েশি। কোটি তৎসম শব্দ চন্দন। তৎসম শব্দ হচ্ছে চন্দন। তৎসম শব্দ চন্দন। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। বৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ বৃষ যোগ তি। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন। ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য নতুন শব্দ গঠন। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করে? সমূহ। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করে? সমূহ। ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করে? সমূহ। গোবর গণেশ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গোবর গণেশ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। গোবর গণেশ মানে হচ্ছে মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
কোন বানানটি শুদ্ধ? নিরীহ। নিরীহ বানান হচ্ছে দন্তন ন রস্বইকার বয়সুন র দীর্ঘইকার হ, নিরীহ। দন্তন ন রস্বইকার বয়সুন র দীর্ঘইকার হ, নিরীহ। দন্তন ন রস্বইকার বয়সুন র দীর্ঘইকার, তারপর হচ্ছে হ, নিরীহ। এটা হচ্ছে সঠিক বানান। চপল এর বিপরীতার্থক শব্দ গম্ভীর। চপলের বিপরীতার্থক শব্দ গম্ভীর। চপল এর বিপরীতার্থক শব্দ গম্ভীর। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? বিশেষ। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। কোন বাগধারাটি স্বতন্ত্র অর্থ প্রকাশ করে? সাতেও না, পাঁচেও না। স্বতন্ত্র বোঝায় কোন বাগধারার দ্বারা? সাতেও না, পাঁচেও না। অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে ও বঙ্গে। উক্তিটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের। অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে ও বঙ্গে। উক্তিটি ঈশ্বরচন্দ্র গুপ্তের। অলিক কুনাট্য রঙ্গে মজে লোক রাড়ে ও বঙ্গে। উক্তিটি হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালী উপন্যাসের রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। উদাসীন পথিকের মনের কথা কার রচনা? মীর মশাররফ হোসেন। উদাসীন পথিকের মনের কথা এর রচনা হচ্ছে মীর মশাররফ হোসেন। উদাসীন পথিকের মনের কথা এর রচনা করেছেন মীর মশাররফ হোসেন। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রামমোহন রায়। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রামমোহন রায়। বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ গ্রন্থের রচয়িতা রামমোহন রায়। ধান কন্যা এর লেখক আলাউদ্দিন আল আজাদ। ধান কন্যা এর লেখক আলাউদ্দিন আল আজাদ। ধান কন্যা এর লেখক হচ্ছেন আলাউদ্দিন আল আজাদ। আমি যে দেখেছি গোপন কিংবা কপট রাত্রি ছায়ে, এই উদ্ধৃতাংশটি কবিতার কোন কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবির কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এই উদ্ধৃতাংশটি কোন কবির কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, এই উদ্ধৃতাংশটি কোন কবির কবিতার অংশ? রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে কোনটি রম্য রচনা? পঞ্চতন্ত্র। রম্য রচনা হচ্ছে পঞ্চতন্ত্র। রম্য রচনা পঞ্চতন্ত্র। নিচের কোনটি ভ্রমণ কাহিনী? ভলগা থেকে গঙ্গা। ভ্রমণ কাহিনী হচ্ছে ভলগা থেকে গঙ্গা। ভ্রমণ কাহিনী ভলগা থেকে গঙ্গা। কায়কবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের রচনা? মহাকাব্য। কায়কবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের কাব্য? মহাকাব্য। কায়কবাদের মহাশ্মশান গ্রন্থটি কোন ধরনের কাব্য? মহাকাব্য। মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মনোযোগ যোগ। মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মন বিসর্গ যোগ যোগ। মনোযোগ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মনোযোগ যোগ। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্ত্রী বাচ্যের। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্ত্রী বাচ্যের। বাঁশি বাজে ওই দূরে কোন বাচ্যের উদাহরণ? কর্মকর্ত্রী বাচ্যের। ব্যাকরণে পুরুষ কাকে বলে? বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে। ব্যাকরণে পুরুষ কাকে বলে? বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে। ব্যাকরণে পুরুষ কাকে বলে? বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে। শুদ্ধ বানান বুদ্ধিজীবী। বুদ্ধি রস্যকার, তারপর রস্যইকার দয় ধ, তারপর হচ্ছে জীবী বর্গীয় জ দীর্ঘইকার ব দীর্ঘইকার। বুদ্ধি বয় রস্যকার, তারপর দয় ধ রস্যইকার বর্গীয় জ দীর্ঘইকার ব দীর্ঘইকার, বুদ্ধিজীবী। বুলবুলিতে ধান খেয়েছে এ বাক্যে বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী, কারণ ধানকে খেয়েছে বুলবুলি আর বুলবুলিতে এখানে এ আছে, সো কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। বুলবুলিতে ধান খেয়েছে বাক্যের বুলবুলিতে কোন কারকে কোন বিভক্তি? কর্তৃকারকে সপ্তমী বিভক্তি।
কোনটি তদ্ভব শব্দ? হাত। তদ্ভব শব্দ হচ্ছে হাত। তদ্ভব শব্দ হাত। ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা এই সঙ্গীতটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা এই সঙ্গীতটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। ধনধান্য পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা এই সঙ্গীতটির রচয়িতা দ্বিজেন্দ্রলাল রায়। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী। সতী ময়না ও লোরচন্দ্রানী কাব্যটির রচয়িতা দৌলত কাজী। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। সৈয়দ শামসুল হকের লেখা নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা 20টি। বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের সংখ্যা 20টি। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। বাংলা লিপি ও বর্ণমালার উদ্ভব হয়েছে কোন লিপি থেকে? ব্রাহ্মী লিপি। জসিম উদ্দিনের চলে মুসাফির কী ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। জসিম উদ্দিনের চলে মুসাফির কী ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। জসিম উদ্দিনের চলে মুসাফির কী ধরনের রচনা? ভ্রমণ কাহিনী। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? লাঙ্গল। কাজী নজরুল ইসলামের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন কবিতায় প্রকাশিত হয়? লাঙ্গল। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। ময়মনসিংহ গীতিকার মহুয়া পালার রচয়িতা দ্বিজ কানাই। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন চর্যাপদ। নিচের সমাসবদ্ধ পদগুলির মধ্যে কোনটির ব্যতিহার বহুব্রীহির উদাহরণ? হাতাহাতি। ব্যতিহার বিষয়টা হচ্ছে মানে সব যে কাজগুলো দুজন মিলে করতে হবে, তো সবসময় মাথায় রাখবেন ব্যতিহার ঝানি থাকবে, এর মানে হচ্ছে দুজন মিলে কাজটা করতেছে। সো ব্যতিহার বহুব্রীহি কোনটা? ব্যতিহার বহুব্রীহি হচ্ছে হাতাহাতি। প্রকৃতি বলতে বোঝায় শব্দের মূল। প্রকৃতি বলতে বোঝায় শব্দের মূল। প্রকৃতি বলতে বোঝায় শব্দের মূল। বাংলা ভাষার উদ্ভব নিম্নত একটি ভাষা থেকে, তা হচ্ছে প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব যে ভাষা থেকে, তা হচ্ছে প্রাকৃত। বাংলা ভাষার উদ্ভব যে ভাষা থেকে, প্রাকৃত। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের প্রধান উপজীব্য কি? তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় হচ্ছে তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। কাজী ইমদাদুল হকের আবদুল্লাহ উপন্যাসের প্রধান উপজীব্য বিষয় তৎকালীন মুসলিম মধ্যবিত্ত সমাজের চিত্র। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। বাংলা লিপির উৎস ব্রাহ্মী লিপি। শৈবাল দেখে কহে উচ্চ করি শির, শিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অকৃতজ্ঞতা। শৈবাল দেখিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অকৃতজ্ঞতা। শৈবাল দেখিরে কহে উচ্চ করি শির, লিখে রেখো এক বিন্দু দিলেম শিশির। এই অংশটুকুর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে অকৃতজ্ঞতা। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতার কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। রবীন্দ্রনাথ ঠাকুরের নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিতায় কবির উপলব্ধি হচ্ছে ভবিষ্যৎ বিচিত্র ও বিপুল সম্ভাবনাময়। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। মাইকেল মধুসূদন দত্তের দেশপ্রেমের প্রবল প্রকাশ ঘটেছে সনেটে। বেগম রোকেয়ার রচনা কোনটি? অবরোধবাসিনী। বেগম রোকেয়ার রচনা হচ্ছে অবরোধবাসিনী। বেগম রোকেয়ার রচনা অবরোধবাসিনী। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি। কোনটি মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস? আগুনের পরশমণি।
বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের। বাংলা সাহিত্যে সাহিত্য বিশারদ কার উপাধি? আব্দুল করিমের। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? অগ্নিবীণা। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য। উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পিছনে। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। ষড়ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ ষট যোগ ঋতু। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। ইচ্ছা শব্দের বিশেষণ ঐচ্ছিক। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। যা পূর্বে ছিল এখন নেই, ভূতপূর্ব। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। সাধু ভাষা ও চলিত ভাষার পার্থক্য ক্রিয়াপদ ও সর্বনাম পদের রূপগত ভিন্নতায়। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। রাবণের চিতা মানে চির অশান্তি। রাবণের চিতা মানে হচ্ছে চির অশান্তি। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। সংস্কৃত ভাষা থেকে যেসব শব্দ সোজাসুজি বাংলায় এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় ভাববাচ্য। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় ভাববাচ্য। যে বাচ্যের কর্ম থাকে না এবং বাক্যের ক্রিয়ার অর্থে প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলা হয় ভাববাচ্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তার চুল পেকেছে কিন্তু বুদ্ধি পাকেনি, এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। তো আজকে প্রশ্নের সমাধানের ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।